হ্যালো, স্বাগত জানাচ্ছি অজিস ক্লাসরুম থেকে। আজকে হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে আমরা পার্ট 1 কভার করেছিলাম, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। আমরা একটু শুরু করছি। আমরা এর আগে যারা আমাদের প্রথম অংশটি দেখোনি, তোমরা হচ্ছে আমাদের প্রথম অংশটি একটু দেখে আসতে পারো। আমরা আজকে আরো কিছু প্রশ্ন সলভ করবো, একেবারে প্রতিটা কনসেপ্ট। কারণ আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিক থেকে কিন্তু প্রতি বছর অনেকগুলো প্রশ্ন আসে। তাহলে কি আছে দেখি। সাবজেক্টের সাথে প্রেপোজিশন নিয়ে, অর্থাৎ এই কনসেপ্টটা নিয়ে একটু যদি আমি একটু সামারি বলি, এখন যে বিষয়টা আছে সেটা আমরা কিন্তু পার্ট 1 এ আলোচনা করেছিলাম। পার্ট 1 এ আমরা যেটা আলোচনা করেছিলাম, প্রথমে একটা সাবজেক্ট থাকবে। প্রথমে একটা কি থাকবে? প্রথমে আমরা একটা সাবজেক্ট বসাবো। প্রথমে আমরা একটা সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পর আমাদের একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে। সাবজেক্টের পর একটা কি আছে? সাবজেক্টের পর আমরা একটা প্রেপোজিশনাল ফ্রেজ বসালাম, এবং প্রেপোজিশনাল ফ্রেজের পরে আমরা হচ্ছে একটা ভার্ব বসাবো। এটা কি বসাবো? ভার্ব বসাবো। এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমার সাবজেক্ট অনুসারে, আমাদের যেটা ভার্ব আছে সে ভার্বটা আমাদের পরিবর্তন হবে। সাবজেক্ট অনুসারে কি হবে? পরিবর্তন হবে। এটা হচ্ছে একটা স্ল্যাং অংশ। এই যে প্রেপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে একটা এক্সট্রা তথ্য। এটা আমরা কাউন্ট করব না। এটা কাউন্ট না করে আমরা সরাসরি সাবজেক্টের উপর বেস করে আমরা সাবজেক্টটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার বসাবো, আর সাবজেক্টটা প্লুরাল হলে সেক্ষেত্রে আমরা প্লুরাল ফর্মটাই বসাবো। ওকে, এখন একটু দেখাচ্ছি কনসেপ্টগুলো কি আছে। The prices of rice is dash raising, যে প্রাইসেস গুলো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা জানি এখানে দ্য প্রাইসেস কে বোঝাচ্ছে। তাহলে দ্য প্রাইসেস এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আনডাউটলি এটা প্লুরাল। যেহেতু প্লুরাল, তাহলে আমরা এখানে কি বসাবো? এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আরটাই বসাবো। কোনটা বসাবো? আর। এরপর দ্য কালার অফ হার আইস, তার দ্য কালার কে বোঝাচ্ছে, তার চোখকে বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে? কালার কে বোঝাচ্ছে। দ্য কালারটা একটা সিঙ্গুলার ফর্ম, এটা সিঙ্গুলার বিধায় আমরা পরবর্তীতে আমরা সিঙ্গুলারে বসাবো। তাহলে সিঙ্গুলার কততে আছে? সেটা হচ্ছে বি নাম্বারটাই হচ্ছে আমাদের এখানে সিঙ্গুলার পার্টে আছে। দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, এখানে ম্যাঙ্গোস কে আমরা কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো দ্য টেস্ট কে। কাকে কাউন্ট করবো? দ্য টেস্ট। দ্য টেস্ট এখানে সিঙ্গুলার বিদায়, তাহলে আমরা ভার্বটাই সিঙ্গুলার বসাবো। এখানে কি বসাবো? সেটা হচ্ছে টেন্সড, এটাই সিঙ্গুলার হবে। দ্য প্রেজেন্স অফ স্টুডেন্টস ইজ ইম্পর্টেন্ট, তাহলে দ্য প্রেজেন্ট এটা হচ্ছে একটা সিঙ্গুলার, এটা একটা কি আছে? সিঙ্গুলার আছে। এটা যদি সিঙ্গুলার আছে, তাহলে এখানে দ্য প্রেজেন্ট অফ স্টুডেন্ট ইজ ইম্পর্টেন্ট, তাহলে এখানে কার সাথে কার এগ্রিমেন্ট করেছে? এখানে কি এগ্রিমেন্ট করেছে নাকি করে নাই? করেছে। দ্য প্রেজেন্ট হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি আছে? সিঙ্গুলার আছে। তাহলে সাবজেক্ট এগ্রিজ উইথ দ্য ভার্ব, সাবজেক্ট হচ্ছে ভার্বের সাথে কি করেছে? এগ্রিজ করেছে, বা একমত হয়ে হচ্ছে কাজ করেছে। দ্য রিজন অফ দ্য অ্যাবসেন্ট ড্যাশ বাই মাই ইলনেস, তাহলে এখানে কি আছে? সে হচ্ছে দ্য রিজন আছে। কি আছে? আমার কি পাচ্ছি এখানে? দ্য রিজন পাচ্ছি। দ্য রিজন এখানে হচ্ছে একটা সিঙ্গুলার, দ্য রিজনটা সিঙ্গুলার কারণে আমার যেটা ভার্ব আছে সে ভার্বটা সিঙ্গুলার বসো। তাহলে ভার্বটা সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এখানে কি বসাচ্ছি? ওয়াজটা বসাবো। পোর ভিজিবিলিটি ডিউ টু ফগ এন্ড রেইন, তাহলে এখানে ডিউ টু ফগ এন্ড রেইন এটা হচ্ছে এক্সট্রা একটা কনসেপ্ট। ঠিক আছে, পোর ভিজিবিলিটি এটা হচ্ছে একটা প্রেপোজিশন, তাহলে পোর ভিজিবিলিটি হচ্ছে একটা সিঙ্গুলার। যেহেতু এটা সিঙ্গুলার আছে, আমার ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে সেখানে আনসার হবে কি? কজেস। ডিউ টু শব্দের একটু মনে রাখবো, এখানে একটা কনসেপ্ট আছে। ডিউ টু শব্দের অর্থতে হচ্ছে আমাদের কোনো কিছু বিকজ হতে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহার করব? আমরা বিকজ হতে ডিউ টু যে শব্দটি আছে শব্দটি আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। আপনাদের যাদের আমাদের মাস্টার বইটা আছে, সে মাস্টার বই থেকে কিন্তু আমরা একটু কয়েকবার করে পড়ে আমরা এটা সম্পর্কে একেবারে খুব ভালো একটা ধারণা নিতে পারবো। এরপর কি আছে? দ্য ক্যাপাসিটি অফ এ স্টুডেন্ট, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কি আছে? দ্য ক্যাপাসিটি। ক্যাপাসিটি এখানে সিঙ্গুলার আছে। দেখো সিঙ্গুলার কারণে আমার যেখানে ভার্বটা হবে সে ভার্বটা সিঙ্গুলার বসাবো। তাহলে কোথায় সিঙ্গুলার আছে? এখানে হ্যাশটাই হচ্ছে আমাদের একমাত্র সিঙ্গুলার পার্ট। দ্য ইনভেনশন অফ অটোমেটিক উইপেন্স, তাহলে দ্য ইনভেনশন নিয়ে কথা বলা আছে। তাহলে দ্য ইনভেনশনটা একটা হচ্ছে সিঙ্গুলার পার্ট। যেহেতু ভার্বটা সিঙ্গুলার, যেহেতু আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার আছে, তাহলে আমরা ভার্বটা কি বসাবো? সিঙ্গুলার বসাবো। তো এখানে ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, অথবা হ্যাজ হতে পারে। যেহেতু এখানে এন্ডেঞ্জার্স আছে, কি আছে? এন্ডেঞ্জার্স, তাহলে এন্ডেঞ্জার্স এটা হচ্ছে একটা সিঙ্গুলারে আছে। কিসে আছে? সিঙ্গুলার, সরি এন্ডেঞ্জার্স এটা হচ্ছে একটা ভার্বের তৃতীয় নম্বর ফর্মে আছে। এটা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকার কারণে আমার যেটা ভার্ব হবে সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ দিয়ে লিখতে হবে, কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওই জন্য আমার এখানে আনসার হচ্ছে হ্যাজ। কোনটা আনসার? আমার আনসার হচ্ছে হ্যাজ। দ্য ইফেক্টস অন দ্য ক্লাইমেট চেঞ্জ, দ্য ইফেক্টস অন দ্য ক্লাইমেট চেঞ্জ, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দ্য ক্লাইমেটস আছে। দ্য ক্লাইমেটস একটা হচ্ছে পোরাল ফর্ম। পোরাল ফর্ম হওয়ার কারণে আমরা এখানেও পোরাল হবে। তাহলে দুইটা আনসার হতে পারে, সেটা হচ্ছে আর হতে পারে অথবা হ্যাট হতে পারে। তাহলে হ্যাটের পর্যায়ে আমি ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়, কিন্তু এখানে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম নেই, তাই সেজন্য আমরা আনসার নিব কি? সেটা হচ্ছে আর। দ্য ফাইলস অফ এনি কম্পিউটার, দ্য ফাইলস কে বলতে, দ্য ফাইলস একটা পোরাল, যেহেতু পোরাল তাহলে এখানে পোরাল ফর্মই বসবে। তাহলে পোরাল ফর্ম কোনটা আছে? সে হচ্ছে আরটাই একটা পোরাল ফর্মে আছে।
দ্য বাস্কেট অফ দ্য রুট অ্যান্ড অরেঞ্জ, দ্য বাস্কেট অফ দ্য রুট অ্যান্ড অরেঞ্জ, তাহলে এখানে কি আছে, বাস্কেট নিয়ে কথা বলা আছে, কি আছে, বাস্কেট। তাহলে বাস্কেট শব্দটা সিঙ্গুলার বিধায় আমার যেটা ভার্ব আছে ভার্বটা আমরা সিঙ্গুলার বসাবো, সেজন্য আমরা এখানে কি বসাচ্ছি, আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে ওয়াজটা বসাবো। এরপর এ বাস্কেট অফ অ্যাপল বিন সোল্ড, তাহলে এ বাস্কেট নিয়ে বলা হচ্ছে আবার, তাহলে এখানে সিঙ্গুলার আছে, সিঙ্গুলার থাকবে আমরা সিঙ্গুলারে বসাবো, তাহলে কোনটা সিঙ্গুলার হবে, সেখানে হচ্ছে হ্যাজ হবে। আমাদের দেখতে পোড়ার মনে হলো, কিন্তু বাস্তবে কনসেপ্টগুলো এক একটা কি সিঙ্গুলার। এ রাইটার অফ স্টোরিজ, তাহলে এ রাইটার অফ স্টোরিজ, তাহলে এখানে কাকে নিয়ে কথা বলা আছে, সেটা হচ্ছে এ রাইটার, তাহলে এ রাইটার একটা সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তো ভার্বটা সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু আমি এখানে ডাস ব্যবহার করতে পারবো নাকি ইজ ব্যবহার করতে পারবো। ডাস ইজ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়, এখানে যেটা সঠিক আনসার হবে সে হচ্ছে হ্যাজ এ আনসার হবে, কারণ ডাসটা মিলে না, কারণ ডাস নট থাকলে সেটা আনসার নিতে পারতাম। আবার ইস এর পর হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, অথবা হচ্ছে আমার ভার্বের সাথে আইনজি হবে, সেজন্য এখানে কোনোটা মিলতেছে না। কল্পনার শক্তিকে বোঝানো হচ্ছে, এখানে নিডটা হচ্ছে অন্য একটা পার্টস অফ স্পিচ, এখানে হচ্ছে হ্যাজ। দ্য রাইট অফ দ্য স্টোরিজ, তাদের হচ্ছে কল্পনার শক্তি আছে, কল্পনার শক্তি আছে অর্থে ব্যবহৃত হচ্ছে। এবং আমরা 158 নম্বর কোয়েশনটি একটু একটু ভালো মতো দেখবো, কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন আসলে কিন্তু আমরা ভুল করে ফেলতে পারি, সেজন্য এটা কেয়ারফুলি ভাবে দেখবো। এরপর দ্য ইউজ অফ পিকচার ড্যাশ স্পিকিং টেস্ট ইজ কমন, দ্য ইউজ, দ্য ইউজ এটা হচ্ছে একটা সিঙ্গুলার আছে, তাই সিঙ্গুলার কারণে ভার্বটা কি বসাবে, আমার সিঙ্গুলার হবে, ইন কমন, দ্য পিকচার, দ্য ইউজ অফ কমন ইন স্পিকিং টেস্ট, ইন স্পিকিং টেস্টের মধ্যে ইজ কমন, এটা হচ্ছে একটা কমন একটা বিষয়, তাহলে এখানে ভিতরে বোঝাচ্ছে, তাহলে ইন স্পিকিং টেস্ট হবে, কি হবে এখানে, ইন স্পিকিং টেস্ট। আবার পরবর্তীতে ভার্বটা আমরা কি বসাবো, ইজ বসাবো। এই প্রশ্নটা হচ্ছে আমাদের অর্থের উপর বেস করে হয়েছে, অনেক সময় আমাদের প্রেপোজিশন এবং রাইট ফর্ম সুপারব দুইটা কিন্তু একসাথে দিতে পারে, এই ক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল ভাবে বিষয়গুলো হ্যান্ডেল করে কাজ করব। এরপর কি আছে একটু দেখি। এরপর হচ্ছে দ্য কজেস অফ দ্য সিরিজ অফ ডিসেস্টার, তাহলে এখানে দ্য কজেস নিয়ে কথা বলা আছে, কি নিয়ে কথা বলা আছে, দ্য কজেস। দ্য কজেস এটা হচ্ছে একটা সিঙ্গুলার আছে, যেহেতু সিঙ্গুলার আছে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, যেহেতু এখানে নোন আছে, নোন থাকার কারণে আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা বসাবো, তাহলে ইজ নট ইয়েট নোন, তাহলে এখানে আনসারটা ভুল আছে, এখানে হচ্ছে বিন নেই, তাই হচ্ছে হ্যাজ হবে না, এখানে হচ্ছে পেসিভ মোডে আছে। এই প্রশ্নটা একটু দেখতে হবে, আমরা অনেক সময় যেমন আমিও কিন্তু অনেক সময় বলে মানে একটু প্রশ্নটা ভালো মতো না পড়ে কিন্তু ইজ দিয়ে দিচ্ছি, অনেক সময় একটু কেয়ারফুল ভাবে প্রশ্নগুলো পড়তে হবে, এগুলো কিন্তু ব্যতিক্রম কিছু প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো আমরা একটু বারবার দাগিয়ে আমরা একটু বারবার হচ্ছে কাজ করব, একটু বারবার দাগিয়ে বারবার কাজ করতে পারে আমাদের জন্য দেখা যাবে এগুলো খুবই প্রাণবন্ত হচ্ছে এবং আমরা খুব সহজে এগুলো কাজ করতে পারতেছি। দ্য কজেস অফ দ্য সিরিজ অফ ডিসেস্টার, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো না, এখানে আমরা যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমাদের ইজটা ব্যবহার করতে হবে, কারণ এখানে পেসিভ মোডে আছে, ইজ নোন অথবা হ্যাজ বিন নোন, যে কোনো এক দুইটা হতো। যদি এখানে কখনো বিন দিয়ে দেয়, প্রশ্ন একটু ডিফারেন্ট ভাবে দিতে পারে, যেমন মনে করি এখানে বিন দিছে, যদি বিন দেয় তখন আমরা হ্যাজ বিনটা বসাবো, যেমন এই প্রশ্নটা কিন্তু অনেক সময় একটু ঘুরে দিতে পারে, ঠিক আছে, ব্যাখ্যা থেকেও কিন্তু আমরা অনেক সময় প্রশ্নগুলো দিতে পারি। এরপরে হচ্ছে 121 থেকে আমরা বাকি, আজ কিন্তু অনেকগুলো কোয়েশন আছে, এখানে 200টার মতো কোয়েশন। এরপরে প্রশ্নটা সেম, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা পার্ট, এই পার্ট অনুসারে আমরা বাকি কনসেপ্টটা বসাবো, এখানে হবে সাধারণত ওয়াজটাই হবে, আর এখানে সিঙ্গুলার বিষয়টাকে বোঝাচ্ছে, সিঙ্গুলার বিষয়টা বোঝার কারণে আমরা এখানে কি বসাবো, সেটা হচ্ছে সিঙ্গুলারে বসাবো, ওয়াজটাই বসাবো। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্স উইথিন হিউম্যান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড নিয়ে কথা বলা আছে, যেটা হচ্ছে ঘটে থাকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, এটা হচ্ছে একটা সিঙ্গুলার কারণে মানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, আমরা অকার্স বসাবো। দ্য পসিবিলিটি অফ মেসিভ আর্টওয়ার্কস, দ্য পসিবিলিটি অফ মেসিভটা এখানে একটা সিঙ্গুলার আছে, যেহেতু সিঙ্গুলার আছে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি ইজ রিগার্ডেড, কি হবে সেটা হচ্ছে ইজ রিগার্ডেড। দ্য উইন্স অফ সিনস, এখানে দ্য উইন্স কে বোঝানো হচ্ছে, দ্য উইন্স একটা যে পাপের বেতন মৃত্যু, পাপে হচ্ছে মৃত্যু আনে, তাহলে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, সবসময় মনে রাখতে হবে যে প্রবাদ কখনো যদি বাক্য থাকে, কখনো যদি প্রবাদ বাক্য থাকে, সেক্ষেত্রে আমরা সবসময় সিঙ্গুলারকে বসাবো, কাকে বসাবো, সিঙ্গুলার। এই 124 নম্বরটা আমরা একটু কয়েকবার করে পরে হচ্ছে আমরা একটু ভালো মতো ধারণা নেওয়ার জন্য ট্রাই করবো, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পার্টটা কিন্তু আমাকে একটু ভালো মতো দেখতে হবে। এখন এরপর আমি একটা গুরুত্বপূর্ণ লাইন দেখাচ্ছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক সময়, প্রশ্ন কিভাবে আসে সেটা একটু দেখাচ্ছি। সেন্টেন্সে কখনো যদি ওয়ান অফ থাকে, সেন্টেন্সে কখনো যদি আমরা ওয়ান অফ দেখতে পাই, প্রথম বিষয়, অথবা সেন্টেন্সে কখনো যদি আমাদের এনি অফ থাকে, ওয়ান অফ থাকতে পারে, অথবা সেন্টেন্সে কখনো এনি অফ থাকতে পারে, অথবা ইচ অফ, অথবা ইদার অফ অথবা নিদার অফ থাকবে, এটা একটু নোট করবো আমরা, ইদার অফ অথবা নিদার অফ। এই পার্টগুলো যদি কখনো সেন্টেন্সে থাকে, ইদার অফ অথবা নিদার অফটা সেন্টেন্সে থাকতে পারে। আবার বলছি, সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ থাকতে পারে, সেন্টেন্সের মধ্যে ইদার অফ থাকতে পারে, নিদার অফ থাকতে পারে,
ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এই পার্টগুলো যদি থাকে সেক্ষেত্রে আমার যেটা নাউন থাকবে, নাউনটা সবসময় প্লুরাল হবে, কিন্তু যে ভার্বটা থাকবে ভার্বটা আমরা সিঙ্গুলার বসাবো। আবার বলছি ওয়ান অফ, ইদার অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ। এই ক্ষেত্রে আমার যেটা নাউন থাকবে, নাউনটা আমি প্লুরাল বসাবো কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। নাউনটা আমি প্লুরাল বসাবো কিন্তু আমি ভার্ব যেটা আছে সে ভার্বটা হচ্ছে আমরা সিঙ্গুলার ফর্মে বসাবো। আবার বলছি নাউনটা সবসময় প্লুরাল হবে কিন্তু আমার এখানে যে ভার্বটা থাকবে সে ভার্বটাকে আমরা সিঙ্গুলার পার্ট হিসেবে ইউজ করব। তাহলে এটা কিভাবে আমরা ব্যবহার করছি একটু দেখেন। এটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, যেমন আমার এখানে কি আছে, সে হচ্ছে ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ। এই পার্টগুলো যদি কখনো সেন্টেন্সে থাকে, তাহলে আমাকে মনে রাখতে হবে আমার যেটা নাউন হবে সে নাউনটা আমরা প্লুরাল ফর্মে বসাবো, কিন্তু ভার্ব যেটা হবে সে ভার্বটা আমরা সিঙ্গুলার ফর্মে বসাবো। আবার বলছি যেটা নাউন থাকবে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব যেটা আছে সে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। খুব কেয়ারফুলি একটা প্রশ্ন। তাহলে এখানে কি আছে, ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, তাহলে ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তাহলে তার হচ্ছে প্রথম প্রায়োরিটির মধ্যে আছে। তাহলে কোনো কিছু আছে অর্থে তাহলে আমরা সেখানে ইউজ করবো হ্যাজ। কি ইউজ করবো, হ্যাজ। কোনো কিছু হওয়া অর্থে আমরা ইজ ব্যবহার করতে পারি, কিন্তু এখানে সেটা আছে অর্থ প্রকাশ করছে, সেজন্য আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে হ্যাজটা বসাবো। এরপর ইচ অফ আছে, ইচ অফ পর প্লুরাল আছে, কিন্তু প্লুরালের পরে আমি যে ভার্বটা ইউজ করব সে ভার্বটা হচ্ছে এটা এক্সট্রা একটা কনসেপ্ট, হু ফিল আউট অফ দ্য এডমিশন ফ্রম, এটা হচ্ছে এক্সট্রা কনসেপ্ট। মেইন কনসেপ্ট হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্ট, তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গুলার হবে। তাই সিঙ্গুলারের জন্য আমরা এখানে কি বসাবো, সেটা হচ্ছে হ্যাজ অ্যাপিয়ার্ড ইন, তারা হচ্ছে সেটা কি করেছে, অ্যাপিয়ার করেছে, অর্থের উপর বেস করে কিন্তু আমরা বসালাম। সে হচ্ছে ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ অ্যাপিয়ার অ্যাট দ্য টেস্ট, তারা হচ্ছে ওই যে টেস্ট ছিল ওই টেস্টটা হচ্ছে তারা অ্যাপিয়ার করেছে। ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেম, তাহলে এখানে কি আছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য পর এখানে প্লুরাল আছে, কিন্তু প্লুরাল থাকলে পরবর্তীতে আমরা কি বসাবো, সিঙ্গুলার বসাবো। তো সিঙ্গুলার হওয়ার কারণে আমার এখানে আনসার হবে ইস। এরপর ইস অফ দ্য অলিম্পিক অ্যাথলেট, তাহলে ইস অফ আছে, তাহলে ইস আছে, তাহলে ইসের পর আমরা সিঙ্গুলারে বসাবো। তাহলে সিঙ্গুলার কোথায় আছে, সেটা হচ্ছে সিতে একমাত্র সিঙ্গুলার পার্ট আছে, সেটা হ্যাজ বিন ট্রেনিং, এটা সঠিক আনসার। এরপর ওয়ান অফ দ্য কমন, তাহলে ওয়ান অফ দ্য কমনের পর আমরা সাধারণত প্লুরাল ফর্মে বসাবো। এরপর হচ্ছে আমার ভার্ব যেটা আছে সে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে এই কনসেপ্টটা একটু মনে রাখবো, সেটা হচ্ছে 129, এখানে আনসার হচ্ছে ফিনোমিনা ইজ দ্যাট মোস্ট পিপল আর কমিটিং ক্রাইমস নাও, অধিকাংশ মানুষ প্রতিনিয়ত কমিটিং এর জন্য করছে। সো এই প্রশ্নটা একটু দাগ দেবো আমরা, যে 129 নম্বর প্রশ্নটা একটু দাগ দিয়ে আমরা কাজ করবো, অনেক সময় এই পার্টটা কিন্তু আমরা ভুল করে ফেলতে পারি। এরপরে প্রশ্ন 130, এটা একটু ডিফিকাল্ট একটা প্রশ্ন, এটা আমরা কিভাবে কাজ করবো সেটা একটু দেখাচ্ছি। 130, ওয়ান অফ মাই বেস্ট, তাহলে ওয়ান অফ দ্য বেস্টের পর প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে কোথায় প্লুরাল এবং কোথায় সিঙ্গুলার আছে, সেটা হচ্ছে আমাদের ইতে, সিতে আমরা কনসেপ্টটা পাচ্ছি। সিতে ওয়ান অফ দ্যার পরে আমার যেটা ভার্ব আছে ভার্বটা আমরা এখানে প্লুরাল বসালাম, কিন্তু আমার যেটা নাউনটা প্লুরাল বসালাম, কিন্তু আমার যেটা ভার্ব আছে ওই ভার্বটাকে আমরা এখানে সিঙ্গুলার বসালাম। কি বসালাম আমরা, সিঙ্গুলার বসালাম। এরপর অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট, তাহলে অ্যাট লাস্ট আছে, তাহলে অ্যাট লাস্ট যে পার্টটি আছে ওই অ্যাট লাস্ট পার্টের মধ্যে এখানে হচ্ছে পার্টটা আমার একটা অ্যাট লাস্ট আছে, ওয়ান অফ দ্য আছে, তাহলে ওয়ান অফ দ্য পর প্লুরাল হবে কিন্তু ভার্বটা কি বসাবো, সিঙ্গুলার। তাহলে কোথায় সিঙ্গুলার আছে, সেটা হচ্ছে আমাদের সিতে সিঙ্গুলার আছে, তাহলে আনসার হবে কি গেটস। ইচ অফ দ্য গার্লস, তাহলে ইচ অফ দ্য গার্লস আছে, তাহলে ইচ অফ আছে, কি আছে আমাদের এখানে, ইচ অফ এর পরে আমি যে ভার্বটা ইউজ করবো সে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে আনসার হবে অ্যাটেন্ডস দ্য ক্লাস রেগুলারলি, অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। এরপর হচ্ছে 133 কি আছে, সেটা হচ্ছে নিদার অফ দ্য স্টুডেন্ট, তাহলে এখানে নিদার আছে, কি আছে, একটা নিদার আছে। নিদারের পর আমি যেটা ভার্ব বসাবো ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, কি হবে, সিঙ্গুলার হবে। যেহেতু এখানে ট্রান্ট আছে, ট্রান্টটা হচ্ছে একটা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, সেটা আনসার হবে হ্যাজ। আনসার কি বসাবো আমরা, হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা সরাসরি ক্লিপস্টোফেল থেকে নেওয়া একটা প্রশ্ন, এবং এখানে আমরা ইয়েট দেখতে পাচ্ছি, কি আছে, একটা ইয়েট আছে, সেটা আমাদের ক্লিপস্টোফেল থেকে সরাসরি একটা নেওয়া। এরপর নিদার, এরপর যেটা আছে সেটা হচ্ছে neither of the two boys, neither of the কি, two boys, neither of the two boys এর ক্ষেত্রে neither of আছে, আমাদের যে নাউনটা আছে নাউনটা বোড়া আছে, কিন্তু যেটা ভার্ব আছে ভার্বটা সিঙ্গুলার হবে, সেটা হবে was selected, কি হবে, was selected। এবার the each dash information last name, the each আছে, তাহলে each এর পর আমি হচ্ছে the each আছে, each এর সাথে সবসময় সিঙ্গুলার হবে, each এর সাথে সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এখানে was হতে পারে, has been হতে পারে, যেহেতু এটা প্যাসিভ মোডে আছে, প্যাসিভ মোডের কারণে আনসার হবে সেটা হচ্ছে has been informed, the each has been informed the last night, গত রাতে তারা ইনফর্ম করেছে। এবং আরেকটু যদি ক্লিয়ার ভাবে ধারণা নিতে চাই, এখানে হচ্ছে ইনফর্ম শব্দটা আছে, এখানে ইনফর্মটা হচ্ছে একটা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, কত নম্বর ফর্ম, ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, ওই জন্য the each informed the last test, যারা গতকালকে যে টেস্টটা ছিল সেই টেস্টটা তারা ইনফর্ম করেছে। এরপর ইচ, এরপরে অ্যান্টিসিডেন্ট জাতীয় কিছু কনসেপ্ট থাকতে পারে। অ্যান্টিসিডেন্ট জাতীয় কনসেপ্ট একটু দেখাচ্ছি, কনসেপ্টটা আমরা প্র্যাকটিস করলে ভালো ধারণা নিতে পারবো।
অর্থাৎ অনেক সময় সেন্টেন্সে ওয়ান অফ দিয়ে কিছু কনসেপ্ট থাকতে পারে। ওয়ান অফ এর পরে আমরা ওয়ান অফ অথবা দ্য অনলি ওয়ান অফ, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। একটা হচ্ছে ওয়ান অফ এর পরে আমার যদি নাউনটা পোরাল হয়, এক্ষেত্রে ভার্বটা কি হবে? পোরাল হবে। আবার অনেক সময় সেটা হচ্ছে দ্য অনলি ওয়ান অফ থাকলে আমাদের নাউনটা পোরাল হলেও সেক্ষেত্রে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা একটা ডিফারেন্স। আমি এখান থেকে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেক বেশি প্রশ্ন আসে যে এই কনসেপ্টটা একটু আমাদের একটু বারবার দেখতে হবে। আবার বলছি, যদি কখনো ওয়ান অফ থাকে তাহলে ওয়ান অফ এর পর আমার যেটা নাউনটা আছে নাউনটা পোরাল হবে, ভার্বটা পোরাল হবে। ঠিক আছে? এরপর যদি দ্য অনলি ওয়ান অফ থাকে, দ্য অনলি ওয়ান অফ এর পরে আমরা হচ্ছে যে পোরাল নাউন অথবা প্রনাউন হতে পারে, কিন্তু ভার্ব যেটা আছে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা একটু দেখবো আমরা ভালো মতো। সো এটা একটু দেখাচ্ছি, আমি কলমটা একটু ছোট থেকে নিই। এখন কনসেপ্টটা একটু দেখেন। এরপর যেমন এখানে কি আছে, সে হচ্ছে ওয়ান অফ দ্য বয়েস আছে। কি আছে? ওয়ান অফ দ্য বয়। তো ওয়ান অফ দ্য বয়েস এর পর আমরা এখানে হ্যাজ পাচ্ছি, হ্যাজ এর পরে আমরা ভার্বের সিঙ্গুলার ফর্মে বসাবো। তাহলে সিঙ্গুলার ফর্মে বসানোর ক্ষেত্রে এখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বয়েস। তাহলে ওয়ান অফ দ্য বয়েস এর পর যেহেতু এখানে পোরাল আছে, ওয়ান অফ দ্য বয়েস এর পর যেহেতু পোরাল আছে, তাহলে পোরাল থাকলে আমাদের ভার্বটা কি হবে? হু যদি মাঝখানে থাকে সেক্ষেত্রে আমরা পোরাল বসাবো। এগুলো কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। সেটা আনসার হবে হু হ্যাভ রিটেন দ্য লেটার। এটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ রিটেন দ্য লেটার, যে সে হচ্ছে এমন একটা ছেলে যে হচ্ছে লেটারটা তিনি হচ্ছে লিখেছেন। এরপর শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট হু অলওয়েজ লেট, যে হচ্ছে প্রতিনিয়ত লেট করে আসে। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্ট আছে, এরপর হু আছে, তাহলে হু এর পর সাধারণত আমরা পোলার ফর্মে বসাবো, যে হচ্ছে লেট করে এখানে আসে। তাহলে কোনো কিছু আশা অর্থ বোঝাচ্ছে, তাহলে আশা অর্থ আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আনসার হবে কাম। ইজ ওয়ান অফ দ্য দোস্ত, তার দোস্তের পর পোরাল আছে, এখানে হু আছে, তাহলে হু থাকার কারণে আমার পরবর্তী ফর্মটা পোরাল হবে। তার পরবর্তী পোরাল ফর্মের ক্ষেত্রে আমরা জাস্ট একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এ নাম্বারটা সঠিক আনসার। তারপর জো ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু অন টাইম, যে ওয়ান অফ দ্য বয়েজ এর কথা বলা আছে এবং হু আছে, হু এর পর হচ্ছে আমরা পোরাল ফর্ম ব্যবহার করবো, সেটা আনসার হবে কি আর। শি ইজ ওয়ান অফ দ্য ডেলিগেন্স হু ওয়াজ চয়েস, তাহলে ওয়াজ চয়েস কখনো হবে না, এখানে সাধারণত যেটা বসাবো সেটা হচ্ছে অয়ারটা বসাবো। কোনটা বসাবো? আমরা অয়ারটাই বসাবো। এই পার্টে হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে ওয়াজ ব্যবহৃত হবে না, এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অয়ার ফর্মে ব্যবহার করবো। জাস্ট এই কনসেপ্ট একটু মনে রাখবো। আমি কনসেপ্টটা যদি আরেকটু বলি, কনসেপ্টটা যদি আমি একটু লিখে যদি দেখাই, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যদি সেন্টেন্সে কখনো যদি আমাদের সেন্টেন্সে কখনো ওয়ান অফ দ্য থাকে, সেন্টেন্সে কখনো কি থাকে, আমাদের সেন্টেন্সে যদি কখনো ওয়ান অফ দ্য থাকে, সেন্টেন্সে মনে করেন একটা ওয়ান অফ দ্য আছে, এই ওয়ান অফ দ্যার পর একটা হু আছে, এক্ষেত্রে এখানে নাউনটা হচ্ছে পোরাল হবে, এবং যেটা ভার্ব থাকবে সে ভার্বটা হচ্ছে পোরাল হবে। এতটুকু একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কনফিউজিং থাকে। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। যদি ভগ্নাংশের পর কোন একটা আনকাউন্টেবল নাউন থাকে, অথবা ভগ্নাংশের পরে এতটুকু মাথায় রাখতে হবে, ভগ্নাংশের পর সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে, ভগ্নাংশের পর পোরাল থাকলে পোরাল হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। জাস্ট একটা ডিফারেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভগ্নাংশের পরে যদি কখনো আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন থাকে, সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গুলার বসাবো। তাহলে ভগ্নাংশগুলো কি? যেমন আমি যদি 1/3 বলি, মনে করেন আমি হচ্ছে 1/3 বললাম, তাহলে 1/3কে আমরা বলতে পারি 1/3। ওকে, আমরা মনে করেন 1/4 বললাম, তাহলে আমরা বলতে পারি 1/4। মনে করেন আমরা 2/3 বললাম, তাহলে আমরা বলতে পারি 2/3। মনে করেন আমরা 3/4 বললাম, তাহলে আমরা বলতে পারি 3/4। মনে করেন আমরা 9 দশমাংশ বললাম, তাহলে আমরা বলতে পারি 9/10। আমরা এইভাবে লেখা যায়। ঠিক আছে? 1/3 কে আবার 1/3 এভাবে লিখতে পারবো। সেটা দুইটা স্ট্রাকচার আছে। আবার বলছি, ভগ্নাংশের ক্ষেত্রে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে, পোরাল থাকলে পোরাল হবে। আরেকটি ইউনিক বিষয় হচ্ছে ভগ্নাংশের পর যদি কখনো আমাদের আনকাউন্টেবল নাউনটা দেখতে পাই, কখনো কি দেখতে পাই? আনকাউন্টেবল নাউনটা যদি কখনো দেখতে পাই, সেক্ষেত্রে আমরা সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্বে বসাবো। কোন ভার্বে বসাবো? আমরা একটা সিঙ্গুলার ভার্বে বসাবো। আনকাউন্টেবল নাউনটা দেখলে আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্বে এখানে হচ্ছে বসাবো। তাহলে এখন আমরা কিভাবে একটু যাচ্ছি, সেটা হচ্ছে 2/3 অফ দ্য চিলড্রেন। তাহলে এখানে 2/3 মানুষকে বোঝানো হচ্ছে চিলড্রেন। তাহলে চিলড্রেন এটা হচ্ছে পোরাল, এটা পোরাল হওয়ার কারণে আমাদের ভার্বটা কি হবে? পোরাল হবে। তাহলে কোথায় পোরাল আছে? দুইটা জায়গায়, অয়ার হতে পারে অথবা হ্যাভ হতে পারে, কিন্তু এখানে কোনটা আনসার হবে? সে হচ্ছে অয়ার হবে। কেন অয়ার হবে? কারণ হ্যাভ এর পর ভার্বের 3 নম্বর ফর্ম হওয়া দরকার ছিল। সেজন্য হচ্ছে এখানে যে শিশুদের 3/2 অংশ সেখানে প্রেজেন্ট ছিল। এখানে হ্যাভ মানে হচ্ছে আছে, অন্য অর্থ প্রকাশ করছে, সেজন্য আমরা হ্যাভটা নিতে পারবো না,
আমরা এখানে যেটা আনসার নিব সেটা হচ্ছে আমরা ওয়ারটাকে আনসার নিব। কোনটা আনসার নিব? এখানে আমরা ওয়ারটাকে আনসার নিতে পারি। এরপর হচ্ছে 142, সে হচ্ছে 1/3 অফ স্টুডেন্ট। কি আছে? 1/3 অফ স্টুডেন্ট। তাহলে এখানে 1/3 এর পরে আমাদের এখানে পোরাল আছে, যেহেতু এটা পোরাল আছে তাহলে আমাদের ভার্বটা কি হবে? পোরাল হবে। প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে প্রেজেন্ট আছে, তাহলে আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে কি হবে? আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এরপর 3/4 অফ দ্য ওয়ার্ক, তাহলে ওয়ার্কটা হচ্ছে একটা আনকাউন্ট। 3/4 অফ দ্য ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাম, যে 4 ভাগে 3 ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। যেহেতু এখানে ফিনিশড আছে তাহলে মনে রাখতে হবে সেখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে বসবে, সেজন্য আমরা এখানে বসাবো হ্যাজ বিন ফিনিশড। কি হবে আনসার? আনসার এখানে যেটা বসাবো সেটা হচ্ছে হ্যাজ বিন ফিনিশড, এটা আনসার হবে। এরপর 3/4 অফ দ্য আর্ট সারফেস ড্যাশ বাই ওয়াটার, তা 3/4 অফ দ্য আর্ট, তা 3/4 অফ দ্য আর্টের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3/4 আছে। কি আছে সেখানে? 3/4 অফ দ্য আর্ট সারফেস ড্যাশ বাই ওয়াটার, তা 3/4 আছে, এরপর সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে? আনডাউটলি এখানে হচ্ছে একটা সিঙ্গুলার পার্ট দেখতে পাচ্ছি, যেহেতু সিঙ্গুলার আছে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলার ক্ষেত্রে আমরা এখানে ইজ কভারড বাই ওয়াটার, যে আর্টের পুরা 4 ভাগে 3 ভাগ হচ্ছে পানি দ্বারা গঠিত এবং সেটা পেসিভ ভয়েস আছে। পেসিভ ভয়েসে থাকার কারণে আমরা এখানে কি দিব? হচ্ছে ইজ কভার। ইজ কভার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। দ্য কার সেন্টেন্সেস, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? সেটা হচ্ছে 2-3 অফ ইটস ফাইন, 2-3 অফ ইট। তাহলে এটার পর সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে, প্লুরাল থাকলে প্লুরাল বসাও। 2-3 হয়, 2-3 হয় না। এখানে অনেকগুলো আনসার হতে পারতো, যেমন এটাও হতে পারতো, এটাও হতে পারতো, কিন্তু কোনটা এখানে সঠিক? এর 2/3 খুব ভালো, তাই 2/3 খুব ভালো। এখানে হচ্ছে একটা ট্রান্সলেশন থেকে প্রশ্ন দিয়েছে, তাহলে সে আনসার হবে সেটা হচ্ছে এ নাম্বারটা আনসার, সেটা হচ্ছে 2/3 অফ ইটস ইজ ফাইন। এরপর 2/3 সঠিক নয়, 2/3 সঠিক নয়, তাহলে 2/3 ক্ষেত্রে আনসার হবে 2/3। কি হবে? 2/3, একটা এস হবে শেষে, একটা আমরা কি হবে? একটা এস হবে। এরপর 3/4 অফ দ্য বুক, তার 3/4 অফ দ্য বুক বিক্রি হয়েছে, তার বুকসটা পোরাল, তাহলে এখানে হচ্ছে সোলটা পারফেক্ট 3 নম্বর ফর্ম আছে, তাহলে আনসার কি হবে? 3/4 বই বিক্রি হয়েছে। বই তার নিজে নিজে বিক্রি হয় না, বইকে বিক্রি করা হয়েছে, সেই জন্য আনসার হবে হচ্ছে হ্যাভ বিন সোল্ড। আনসার হবে কি? হ্যাভ বিন সোল্ড। 3/4 অফ দ্য নোবেল was read, or read, had read অথবা have read। 3/4 নোবেল আছে, তাহলে নোবেলটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা সিঙ্গুলার কোথায় আছে? শুধুমাত্র 1 নম্বরে আছে, সেটা হচ্ছে was read। নোবেলটা পড়া হয়েছে, কোন একটা মানুষ দ্বারা হয়তো পড়া হয়েছে, সেজন্য হচ্ছে এখানে প্যাসিভ ভয়েস আছে। এরপর 2/3 অফ দ্য রোড ড্যাশ রিপেয়ার, যে রাস্তার যে 3 ভাগের 2 ভাগ রিপেয়ার করেছে, তাহলে রোডটা হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে এখানে আমরা সিঙ্গুলার বসাবো। তাই সিঙ্গুলার বসানোর কারণে আনসার হবে সেটা হচ্ছে হ্যাজ বিন রিপেয়ার। আনসার হবে কি? হ্যাজ বিন রিপেয়ার, যে রাস্তার কিছু অংশ সেখানে কি করা হয়েছে? রিপেয়ার করা হয়েছে। এরপর 150, এরপর কি আছে? সেটা হচ্ছে 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা একটু বড় করে নিচ্ছি, তখন একটু দেখতে সুবিধা হবে। ওকে, 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, তাই 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এখানে অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা সিঙ্গুলার আছে। অ্যাসাইনমেন্ট কিসে আছে? সিঙ্গুলার। এটা সিঙ্গুলার থাকার কারণে আমার যেটা ভার্ব থাকবে সে ভার্বটাও আমরা একটা সিঙ্গুলারে বসাবো। কিসে বসাবো? সিঙ্গুলারে বসাবো। তাই সিঙ্গুলার বসার কারণে আমরা এখানে কি হবে? সে সিঙ্গুলার হবে। তার সিঙ্গুলার কোথায় আছে? সেটা হচ্ছে হ্যাজ বিন ফিনিশড। হ্যাজ বিন ফিনিশড, এটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা চয়েস করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কিভাবে চয়েস করবো? সেটা হচ্ছে 2/3, 2/3 হবে। এরপর হচ্ছে পোরাল আছে, যদি পোরাল থাকে তাহলে পোরালে হবে, সেজন্য আনসার হচ্ছে সি নাম্বারটা সঠিক আনসার। প্রথমটা কেন নিতে পারবো না? কারণ এখানে ইস আছে, হবে না। আবার এখানে কেন নিতে পারবো না? এখানে একটা এস হওয়া দরকার ছিল। এটা কেন নিতে পারবো না? এখানে ইস আছে, তাহলে যেটা পোরাল আছে সেটাই আনসার। এরপর সেম ভাবে তাহলে থার্ডস, দেন শেষে আনসার হবে না, তাহলে এখানে পোরাল আছে, পোরাল থাকার কারণে নিচের কোনটি পোরাল, নিচের যেটা পোরাল সেটাই আনসার হবে। আনসার হবে সি। এখানে যদি এস থাকতো তখন এটা সঠিক আনসার নিতে পারতাম, ঠিক আছে। আবার যদি এখানে এস না থাকতো তখন আমরা বি নাম্বারটা সঠিক আনসার নিতে পারতাম। অনেক সময় প্রশ্নগুলো আমাকে একটু ডিফারেন্ট ভাবে দিতে পারে, যে প্রশ্নগুলো একটু সাধারণভাবে না দিয়ে অন্যভাবে ঘোরালো পারে প্রশ্নগুলো দিতে পারে। এরপর আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা কি করতে হবে? আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা কারেক্ট সেন্টেন্স যদি আইডেন্টিফাই করি তাহলে কিভাবে হবে? সেটা হচ্ছে 3/4 লোকজন অনুপস্থিত, 3/4 লোক কি আছে? অনুপস্থিত আছে। তাহলে এটা কিভাবে আমরা কাজ করব সেটা একটু দেখি। সেটা হচ্ছে 3/4, তাহলে 3/4 হবে, একটা এস হবে, পিপল হবে, তাহলে পিপল উপর পোরাল হবে। তাহলে কোনটা আনসার? সেটা হচ্ছে 3/4 আছে, 3/4 এখানে আছে, 3/4 এর পর হচ্ছে আমাদের এটা পোরাল আছে, সেটা ভাবটা কি হবে? পোরাল হবে। এরপর 2 ভাগে 3 ভাগ, এরপর হচ্ছে পোরাল ফর্মে বসাবো, তাহলে 2/3 হবে, 2 কি হবে? থার্ডস হবে, একটা এস হবে। এরপর ভার্ব যেটা আছে সেটা ভার্বটা পোরাল হবে। এরপর আমরা কি বসাবো? আর ড্যামেজ। কি বসাবো আমরা? আর ড্যামেজ। এরপর হুইচ অফ দ্য কারেন্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেন্ট সেন্টেন্সের একটা অংশ? তার কারেন্ট সেন্টেন্সের অংশ হচ্ছে আই হ্যাভ ফিনিশড 2/3 অফ দ্য উইক,
তাহলে I have finished 2/3 of the কি week, তো I have finished 2/3 of the week, এটা 2/3, এটা হচ্ছে আনসার হবে, বাকিগুলো আনসার হবে না। ওকে, I have finished 2/3 of the works, যে কাজে যে 3/2 ভাগ শেষ করেছি, তাহলে ওয়ার্কের সাথে কখন আবার অ্যাস হয় না, ওয়ার্কের সাথে আমরা অ্যাস বসাতে পারবো না। ওয়ার্ক একটা হচ্ছে আমাদের এখানে একটা আনকাউন্টেবল নাউন তো ইউজ করা হয়েছে ওই জন্য। এরপর 156, তাহলে 156 কি আছে, সে হচ্ছে 3/4 অফ দ্য রুট বি, তাহলে 3/4 আছে, সিঙ্গুলার আছে, যে সিঙ্গুলার আছে এখানে সিঙ্গুলার হবে, তাহলে এখানে হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গুলার পিস করা আছে, তাহলে কোনো কিছু আছে অর্থে, তাহলে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সি নাম্বারটা সঠিক আনসার। কত নম্বর সঠিক আনসার, সেটা হচ্ছে সি। হোয়াট ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশনস অফ দ্য ফাংশন, সেটা হচ্ছে যে 5 2 3 5 and 2/3, 2/3 হবে, একটা অ্যাস হবে, কি হবে, একটা অ্যাস হবে, সেটা আনসার হবে হলতা, সেটা হচ্ছে বি নাম্বারের সঠিক আনসার। এই যে 50% অফ ল্যান্ড, 50% অফ কি আছে, ল্যান্ড আছে, তাহলে 50% অফ ল্যান্ড কে বোঝায়, তাহলে 50% অফ ল্যান্ডের ক্ষেত্রে এখানে 50% আছে, ঠিক আছে, এখানে কি আছে 50%, তাহলে 50% একটা পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজের উপর সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার একটাতে আছে, সেটা কোনটা হবে, ইসটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এরপর 149, চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সে চয়েস করতে হবে, তা কারেক্ট সেন্টেন্সে কিভাবে চয়েস করব, অনলি 4%, অনলি কত পার্সেন্ট, 4%। এরপরে আমাদের পোরাল আছে, যেহেতু পোরাল আছে তার এখানে কি হবে, আনসারটা পোরাল হবে, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে, আর পোরাল থাকলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, পোলারে বসাবো, এটা একটা কনসেপ্ট। এরপর নো এর ক্ষেত্রে সেম, সাধারণত আমরা যখন নো এর ব্যবহারটা শিখবো, নো এরটা সাধারণত সেম ভাবে আমরা ব্যবহার করতে পারি, নো এর যে ব্যবহারটা আছে, নো এর ব্যবহারটা আমরা সেম ভাবে আমরা কি করব, ব্যবহারটা করব। ওকে, নো এর ব্যবহারটা আমরা কিভাবে করতেছি একটু দেখেন, যে নো এর যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে আমাদের ইন দোজ ডে দেয়ার টু বি নো স্টিমশিপ। ওকে, তাহলে ইন দোজ ডে দেয়ার ইজ টু বি নো স্টিমশিপ, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে নো স্টেমশিপ আছে, তাহলে স্টেমশিপটা হচ্ছে পোরাল, এটা পোরাল, তাহলে এখানেও আমরা কি বসাবো, পোরাল বসাবো। তাহলে ইন দোজ ডে, ওই দিনগুলোতে, ওই দিনগুলোকে নির্দেশ করতেছে, তাহলে ওই দিনগুলো হচ্ছে আমাদের একটা ফার্স্ট টেন্সের একটা কাহিনী বা ফার্স্ট টেন্সের একটা কনসেপ্ট, ওই জন্য হচ্ছে আমরা এখানে অয়ারটা বসাবো, কোনটা বসাবো, অয়ারটা বসাবো। এবার হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্সের একটা অংশ, there is no lesson today, there ওইখানে দেয়ার তো সাবজেক্ট না, দেয়ার এর পরে যদি পোরাল হয় তাহলে এই পাশে আমরা কি বসাবো, পোরাল বসাবো, ওই জন্য আমাদের এখানে কি আছে, তাহলে এই পাশে এটা পোরাল, এই জন্য আমরা এখানে কি বসাইছি, আরটা বসালাম। এরপর a lot of এর ক্ষেত্রে সেম, a lot of এর ক্ষেত্রে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে, আবার a lot of এর ক্ষেত্রে যদি পোরাল থাকে তাহলে পোরাল হবে, তবে আনকাউন্টেবল নাউন ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হয়, এটা একটু মনে রাখবো আমরা। অ্যালট অথবা নো সবগুলো হচ্ছে সিমিলার অর্থগুলো প্রকাশ করবে, অ্যালট অথবা নো গুলো সবসময় একটা সিমিলার অর্থই প্রকাশ করবে। হচ্ছে অ্যালট অফ নিউজ ইজ দোজ পেপার, তাহলে অ্যালট অফ এর পরে আমাদের এখানে যে নিউজ শব্দটি আছে, এই নিউজ শব্দটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ওই আনকাউন্টেবল নাউনের কারণে আমরা এখানে হচ্ছে ইসি ইউজ করবো, কি ব্যবহার করবো, আমরা ইসটা ব্যবহার করবো। এরপর দেয়ার অ্যা লট অফ পিপল হিয়ার ওয়েটিং ফর লিডার, তাহলে হিয়ার অ্যা লট অফ পিপল কে বোঝাচ্ছে, তাহলে এখানে একটা দেয়ার আছে, a lot of people আছে, তাহলে a lot of people হচ্ছে একটা পোরাল, তো ওই পোরাল হওয়ার কারণে আমরা এখানে তাদের আছে একটা দেয়ার আর a lot of people, ঠিক আছে, ইস হবে না। এরপর ইট অথবা হু থাকতে পারে, কি থাকতে পারে, ইট অথবা আমি হচ্ছে সেন্টেন্সে হুটা ব্যবহার করব, ইট ব্যবহার করতে পারি, অথবা আমি সেন্টেন্সে কি ব্যবহার করব, হুটা ব্যবহার করব। তাহলে ইট দ্য স্টুডেন্ট, তাহলে ইটের সাথে কোনটা মিলে, সেটা হচ্ছে ইট ইজ এ স্টুডেন্ট। অনেক সময় ইট এবং হু অর্থে সাবজেক্টে সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, তো ইট ইজ উই হু আর ব্ল্যাম, ইট ইজ উই হু আর ব্ল্যাম, এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে, অনেক সময় আমাদের কনসেপ্টটা এটা তো ইজিলি পারবা, এটার সাথে সাধারণত ইজ হয়, এখানে গ্রামার অন্য কোনো কিছু দত্ত হচ্ছে না, এটা ইজিলি পারবো। এরপর হচ্ছে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স সেটা বের করো, সাধারণত হু ডাজ নট নো দ্যাট 2 or 2 makes 4, দুইয়ে দিয়ে কত হয়, 4 হয়, সেটা আসলে কে জানে না, তাই এটা প্রবাদ বাক্য, তো দুইয়ে দিয়ে কত হয়, 4 হয়, প্রবাদ বাক্য সেম, এটা হচ্ছে দুইয়ে দিয়ে কত হয়, 2 makes 4, 2 makes 4, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, তো একটা চিরন্তন সত্য, একটা দুইয়ে দিয়ে কত হয়, 4 হয়, তাহলে আমাকে মনে রাখতে হবে এখানে কোথায় সিঙ্গুলার আছে, অর্থাৎ প্রথমটা আমি একটু বাদ দিলাম, প্রথমটা বাদ দিয়ে আমি দ্বিতীয়টা আসি, দ্যাট এর পরে দুইয়ে দিয়ে কত হয়, 2 makes 4, তার 2 makes 4 এ এটাই হচ্ছে সঠিক আনসার। অনেক সময় যেহেতু এটা চিরন্তন সত্য একটা বিষয়, কি চিরন্তন সত্য একটা বিষয়, এক্ষেত্রে দুইয়ে দিয়ে কত হবে, 4 হবে। সো 165 নাম্বার প্রশ্নটা আমরা একটু ভালো মতো কনসেপ্টে একটু পরে কাজ করব।
এখন আমরা 166 থেকে যাচ্ছি যে 166 166 থেকে আমরা কিভাবে কাজ করব সেটা একটু দেখেন 166 কনসেপ্টগুলো থেকে সেটা হচ্ছে দেয়ার আর দ্য ম্যান এখানে অনেকগুলো ম্যান আছে ম্যানের পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি একটা হু দেখতে পাচ্ছি কি আছে একটা হু আছে তাহলে দেয়ার আর ম্যান হু অলওয়েজ ট্রাভেলড মি অনেকগুলো মানুষ আছে যারা এখানে হচ্ছে প্রতিনিয়ত অনেক বেশি সমস্যায় পড়ে থাকে তাহলে দ্য ম্যানটা এখানে হচ্ছে একটা সিঙ্গুলার এইটা সিঙ্গুলার হওয়ার কারণে পরবর্তী ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে সিঙ্গুলার হবে ইস হতে পারে অথবা হ্যাজ হতে পারে অলওয়েজ ট্রাভেলড মি তার সবসময় প্রবলেম হয়ে পড়ে ট্রাভেলটা হচ্ছে এখানে একটা পোরাল এটা পোরাল হওয়ার কারণে আমাদের ভার্বটা কি হবে পোরাল হবে সেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে হ্যাজটা তাহলে দেয়ার আর দ্য ম্যান হু হ্যাজ অলওয়েজ ট্রাভেলড মি এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত হচ্ছে অনেক বেশি ট্রাভেলতে পড়ে অনেক বেশি সমস্যা পড়ে যদি না আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে কোনটা হচ্ছে হ্যাজটা হচ্ছে আমাদের এখানে কি আনসার সেটা হচ্ছে সঠিক আনসার এরপর ইট ইজ ইউ হু টু ব্লেম ইট ইজ ইউ হু টু ব্লেম তাহলে ইট ইজ ইউ আছে এরপর আমরা কি দেখতে পাচ্ছি হু আছে তাহলে এটা পোরাল হওয়ার কারণে ইউটা পোরাল হওয়ার কারণে আমার যেটা ভার্ব আছে সে ভার্বটা আমি কি ইউজ করবো পোরাল ইউজ করবো তাহলে এখানে কি হবে আর এরপর আয়ের সাথে কি হবে আয়ের সাথে আয়ের অর্থাৎ এইখানে সেন্টেন্সটা যদি আমি একটু দেখাই যে কনসেপ্টটা একটু দেখেন কনসেপ্টটা কিরকম থাকে মনে করেন আমার একটা সেন্টেন্স আছে এখানে একটা সাবজেক্ট ভার্ব দেওয়া আছে লাইক এখানে একটা আমি সাবজেক্ট ইউজ করলাম সাবজেক্টের পর আমি এখানে একটা ভার্ব ইউজ করলাম সাবজেক্টের ভার্বের পর মনে হয় একটা হু আছে হু এর পরে আমি যে ভার্বটা ইউজ করব সে ভার্বটা আমার এখানের এই অবজেক্টের উপর বেস করে হবে এই অবজেক্টের উপর বেস করে হবে কারণ হু যদি কখনো সেন্টেন্সের মাঝখানে থাকে এক্ষেত্রে সাবজেক্টটা হু এর আগে থাকে সাবজেক্ট কোথায় থাকে হু এর আগেই হচ্ছে আমাদের সাবজেক্টটা আমরা বসাবো হু এর আগে হচ্ছে আমরা সাবজেক্টটা আমরা বসাতে পারি এরপরে কি আছে এরপরে হচ্ছে দেয়ার আর দ্য ম্যান হু তাহলে এখানে কি আছে হু আছে তাহলে হু থাকার কারণে এখানে হচ্ছে হু থাকার কারণে আমরা এখানে সাধারণত সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার বসাবো পোরাল থাকলে কি বসাবো পোরাল তাহলে হ্যাজ অলওয়েজ ট্রাভেল মি আমাদের সবসময় কি পড়ে অনেকগুলো সমস্যা আমরা পড়ে থাকি ইট ইজ ইউ তাহলে ইউটা এখানে হচ্ছে ইউটা হচ্ছে এখানে একটা পোরাল তাহলে পোরাল হওয়ার কারণে ভাবটা আমরা কি বসাবো পোরাল তাহলে আর টু ব্লেম হবে কি হবে আর টু ব্লেম তাহলে আই আছে তাহলে আই এর উপর বেস করে হবে তাহলে সেখানে আনসার হবে এম এরপর হচ্ছে 169 ইট ইজ ইউ তাহলে ইট ইজ ইউ আছে তাহলে ইউ অনুসারে সেটা কি হবে পোরাল হবে তাহলে এখানে হু আছে হু এর পর আমরা কি বসাবো আটটায় বসাবো এরপর রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্স ফর দ্য এমপ্লয়িজ তাহলে এমপ্লয়িজ আছে এখানে একটা হু আছে এখানে এমপ্লয়িজ আছে তাহলে এমপ্লয়িজ এটা হচ্ছে পোরাল এটা পোরাল হওয়ার কারণে আমাদের ভার্বটা কি হবে পোরাল হবে ভার্বটা পোরাল ক্ষেত্রে আমরা এখানে বসাবো জাস্ট হ্যাভ ওয়ার্ক কি বসাবো আমরা হ্যাভ ওয়ার্ক ইট ইজ আই হু আছে তাহলে আই আছে তাই আই অনুসারে পরিবর্তন হবে তাই অনুসারে পরিবর্তন হয়ে এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এমটাই আনসার হবে এভরিবডি তাহলে এভরিবডির ক্ষেত্রে আমরা পড়েছিলাম সবসময় সিঙ্গুলারকে গ্রহণ করি সিঙ্গুলারকে গ্রহণ করার কারণে এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে হ্যাশটাই আনসার হবে কোনটা আনসার হবে আমাদের এখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে আমাদের হ্যাশটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার কোনটাই সঠিক আনসার সেটা হচ্ছে আমাদের হ্যাশ যেটা আছে ওই হ্যাশটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার এরপর হচ্ছে 100 এই ক্ষেত্রে এরপর হচ্ছে মোর দেন টু যদি কখনো মোর দেন টু থাকে এই ক্ষেত্রে আমাদের সেম বিষয়গুলো কাজ হবে ওকে মোর দেন টু যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার এই কনসেপ্টটা একটু নোট করতে হবে সেটা হচ্ছে মোর দেন টু এর পর যদি সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার মোর দেন টু এটা একটু আমরা এক্সট্রা করে নোট করব যদি কখনো মোর দেন টু আবার বলছি সেন্টেন্স লাইক মোর দেন টু আছে এই যে মোর দেন টু আছে এই মোর দেন টু এর পরে এই মোর দেন টু আছে মোর দেন টু এর পর যদি আমাদের একটা সিঙ্গুলার থাকে তাহলে আমি ভার্বটা সিঙ্গুলার বসাবো আবার আমার সাবজেক্টের প্লুরাল থাকলে আমাদের প্লুরাল থাকলে তাহলে আমরা এখানে প্লুরাল বসাবো সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার বসাবো আবার যদি আমার কখনো প্লুরাল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্লুরাল ফর্মটাই বসাবো আবার বলছি কখনো যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা সিঙ্গুলার বসাবো আর যদি কখনো প্লুরাল থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা প্লুরাল আছে সেই প্লুরালটা বসাবো এরপর আছে এ নাম্বার অফ এবং দি নাম্বার অফ এ নাম্বার অফ দি নাম্বার অফ এর ক্ষেত্রে অনেকে কিন্তু ভুল করে ফেলতে পারি আমাদের এখানে কয়েকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে এ নাম্বার অফ এবং দি নাম্বার অফ এটা নিয়ে আমি আলোচনা করব এ নাম্বার অফ এবং দি নাম্বার অফ নিয়ে আলোচনা করা আছে দেয়ার এবং হিয়ার নিয়ে দেখতে পাচ্ছি দেয়ার এবং হিয়ার নিয়ে আলোচনা করব এরপর হচ্ছে দেয়ার এবং হিয়ার এর পরে এ লার্জ নাম্বার অফ এখানে এ লার্জ নাম্বার অফ অথবা এ নাম্বার অফ দি নাম্বার অফ নিয়ে হচ্ছে কিছু বিষয় আলোচনা করা আছে সো এটা একটু আলোচনা করছি আগে সেটা হচ্ছে এ নাম্বার অফ দি নাম্বার অফ এবং দিয়ার এর ক্ষেত্রে এ নাম্বার অফ দি নাম্বার অফ এবং দিয়ার এর ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব লাইক আমার সেন্টেন্সে মনে করেন একটা পার্ট আছে সেটা হচ্ছে এ নাম্বার অফ লাইক এখানে হচ্ছে এ নাম্বার অফ আছে এ নাম্বার অফ আছে অথবা আমার সেন্টেন্সে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে দা নাম্বার অফ আছে এ নাম্বার অফ দেওয়া আছে অথবা সেন্টেন্স আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দা নাম্বার অফ আছে তাহলে এ নাম্বার অফ এর ক্ষেত্রে আমার নাউনটা প্লুরাল হবে আমার ভার্বটা প্লুরাল হবে
কিন্তু দি নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ঠিক আছে, কিন্তু আমাদের ভার্ব যেটা আছে ওই ভার্বটা সিঙ্গুলার হবে। আবার বলছি, এ নাম্বার অফ এর পরে আমাদের যেটা নাউন আছে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে, কিন্তু দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আবার বলছি, এ নাম্বার অফ এর পরে আমরা হচ্ছে আমাদের যেটা নাউন আছে নাউনটা প্লুরাল ইউজ করব, কিন্তু ভার্বটাকে প্লুরাল ইউজ করব, কিন্তু দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এখানে জাস্ট একটা ছোট্ট লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিস্টার এ ভালো মানুষ। মিস্টার এ, মিস্টার এ, মিস্টার এ ভালো মানুষ। তাহলে মিস্টার এ ভালো মানুষ তার কি বোঝাচ্ছে আসলে? মিস্টার এ ভালো মানুষ তাহলে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এ থাকলে প্লুরাল নাউনকে গ্রহণ করবে, প্লুরাল ভার্বকে গ্রহণ করবে। আবার বলছি, সেন্টেন্সে যদি এ থাকে তাহলে সেটা প্লুরাল নাউনকে গ্রহণ করবে, পাশাপাশি সেটা প্লুরাল ভার্বকে গ্রহণ করবে। এ থাকলে প্লুরাল নাউনকে গ্রহণ করবে অথবা সেটা প্লুরাল ভার্বকে গ্রহণ করবে। এতটুকু একটু আমরা বিষয়টা মনে রাখবো। ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট বুঝতে পেরেছে কিনা আমাদের জানান। আচ্ছা, এখন আমরা কনসেপ্টে যাচ্ছি, সেটা হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট টুডে। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট টুডে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের এর ক্ষেত্রে মানুষটা ভালো, নাউনটা প্লুরাল হবে, পাশাপাশি হচ্ছে আমাদের ভার্বটা প্লুরাল হবে। নাউনটা প্লুরাল বসাবো, ভার্বটা প্লুরাল বসাবো। নাউনটা প্লুরাল বসালে ভার্বটা কি বসাবো, প্লুরাল বসাবো। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে এ নাম্বার অফ স্টুডেন্ট পর ভার্বটা প্লুরাল আছে, সাবজেক্টটা প্লুরাল, আমাদের নাউনটা প্লুরাল আছে, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। সেখানে আনসার হচ্ছে কত? এখানে আনসার হবে আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। কত নাম্বার সঠিক আনসার? হচ্ছে বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর এ নাম্বার অফ রিফিউজেস, তাহলে রিফিউজেস আছে, তাহলে রিফিউজেসটা হচ্ছে আমাদের এখানে একটা কি, প্লুরাল। যেহেতু এটা প্লুরাল তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে ভার্বের প্লুরাল ক্ষেত্রে আমরা কি বসাবো, এ নাম্বার অফ এর ক্ষেত্রে দুইটা প্লুরাল হবে। তাহলে বিন ট্রাভেলড আছে, তাহলে এখানে হ্যাভ হ্যাজ হ্যাড বসাতে হবে, যার জন্য আমার এখানে সঠিক আনসার হচ্ছে হ্যাভটাই হচ্ছে সঠিক আনসার। কোনটাই সঠিক আনসার? হ্যাভটাই সঠিক আনসার। দ্য নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য ফাংশন, যে দ্য নাম্বার অফ বয় গুলো ফাংশন হচ্ছে প্রেজেন্ট আছে। দ্য নাম্বার অফ দিয়ে শুরু, কি দিয়ে শুরু, দা দিয়ে শুরু আছে। যেহেতু দা দিয়ে শুরু আছে আমরা পরবর্তীতে হচ্ছে এখানে দা নাম্বার অফ এর পরে সিঙ্গুলার হবে, সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। আমাদের নাউনটা প্লুরাল আছে ঠিক আছে, কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আমাদের ভার্বটা সিঙ্গুলার থাকার কারণে আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে ওয়াজটাই হচ্ছে কি আনসার, সঠিক আনসার। এরপর 177, a number of students dash join the together to form a club for the hockey fans. তাহলে এখানে a number of আছে, কি আছে এখানে, a number of আছে। তো a number of থাকার কারণে আমরা এখানে প্লুরাল ফর্মকে ব্যবহার করব। তাহলে প্লুরাল ফর্মকে যেহেতু ব্যবহার করব, এখানে জয়েন্ট আছে, তাহলে জয়েন্টটা ভার্বের কত নম্বর ফর্ম, তৃতীয় নম্বর ফর্ম। তাহলে সেজন্য আমরা এখানে বসাবো হ্যাভ। কোনটা আনসার হবে, হ্যাভটা হচ্ছে সঠিক আনসার। দেয়ার অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ, ইকুয়াল নাম্বার অফ বয়েজ। তাহলে অনেক সময় দেয়ার এর ক্ষেত্রে পরেরটার উপর বেস করে বসাবো। ইকুয়াল নাম্বার অফ বয় আছে, অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ আছে, তাহলে এখানে সাধারণত ইকুয়াল নাম্বার অফ বয়েজ। এক্ষেত্রে একটা ব্যতিক্রম প্রশ্ন, অনেক সময় এটা আমরা ভুল করে ফেলতে পারি, অ্যান্ড গার্লস ইন দ্য ক্লাস, অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ ইন ক্লাস। এই একটা স্টাডি রাখবো, এটা আমরা একটু এক্সট্রা করে দেখাবো। সেটা হচ্ছে অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ এর ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে, এটা একটু পরে আমরা সলভ করবো। এরপর হচ্ছে 179, তাহলে 179 কি আছে, তাহলে দেয়ার ইজ কোনটা হবে, সেটা হচ্ছে a large number of boys। আচ্ছা বুঝতে পারছি, and a equal number of boys অথবা a large number of boys এর ক্ষেত্রে আবার ডিফারেন্স হবে, আবার কি হবে, ডিফারেন্স হবে। সেক্ষেত্রে আমরা এই দুইটা পার্ট এক্সট্রা করে একটু দেখবো। 100 কত, 178 এবং 189, 178 এবং 179 এই দুইটা প্রশ্ন আমরা পরবর্তীতে হচ্ছে এক্সট্রা করে হচ্ছে বিষয়গুলো আমরা সলভ করব। এরপর হচ্ছে 180, 180টা কি আছে আমরা একটু দেখি। 180-র মধ্যে বলা হচ্ছে a number of students seeking admission, যে a number of student গুলো admission গুলো কি করছে, সিকিং করছে। তাহলে এখানে কি আছে, সে হচ্ছে a number of student, কি দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে a number of student আছে। তাহলে a number, the number of student আছে। তো the number of student সবসময় বিপরীতটা মেনটেন করবে, বিপরীতটার ক্ষেত্রে সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে ইজ ইনক্রিজড হয় না, আনসার হবে হ্যাজ ইনক্রিজড। ক্লিয়ার? এরপর the number of, তাহলে নাম্বার অফ এর ক্ষেত্রে আবার ডিফারেন্ট মেনটেন করবে, তাহলে সেটা আমাদের নাউনটা প্লুরাল হওয়া সত্ত্বেও আমি যেটা ভার্ব ইউজ করব সে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে বি হবে। কোনটা হবে, বি হবে। আর দেয়ার এবং হিয়ারের ক্ষেত্রে আমরা পরেরটা মেনটেন করব, একটু বোঝাচ্ছি। দেয়ার এবং হিয়ার যদি কখনো পার্টে থাকে, আমাদের মনে করেন একটা দেয়ার আছে অথবা হিয়ার আছে, লাইক আমরা দেয়ার অথবা হিয়ার, দেয়ার এবং হিয়ারের ক্ষেত্রে আমরা পরের লাইনটার উপর বেস করে বসাবো। লাইক এখানে একটা দেয়ার আছে অথবা এখানে হচ্ছে একটা কি আছে, হিয়ার আছে। দেয়ার এবং হিয়ারের ক্ষেত্রে মনে করেন আমার এখানে একটা ভার্ব আছে, ভার্বের পরে এখানে একটা সাবজেক্ট থাকতে পারে। এটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, এটা প্লুরাল হলে প্লুরাল। অর্থাৎ দেয়ার এবং হিয়ারের ক্ষেত্রে আমরা ভার্বের যেটা পরে আছে
ওই পরেরটার উপর ফোকাস দিয়ে কাজ করবো। আবার বলছি দেয়ার এবং হিয়ারের ক্ষেত্রে ভার্বের যেটা পরে আছে ওই পরেরটার উপর বেস করে বসাবো। অর্থাৎ ভার্বের পরেরটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার বসবে, আর ভার্বের পরেরটা প্লুরাল হলে প্লুরাল বসবে। ভার্বের পরেরটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার বসবে, ভার্বের পরেরটা প্লুরাল হলে প্লুরাল বসবে। ভার্বের পরেরটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার বসবে, আর ভার্বের পরেরটা প্লুরাল হলে আমরা কি বসাবো? এখানে প্লুরাল ফর্মে বসাবো। বুঝছো কিনা বলুন। সো এতটুকু হচ্ছে আমরা একটু কনসেপ্টগুলো দেখতেছি। এখন একটু দেখেন, সেটা হচ্ছে 182। 182 দেয়ার এনি কার্স অন দ্য স্টেট। তাহলে দেয়ার আছে, কি আছে? দেয়ার আছে। তাহলে দেয়ার যেহেতু আছে তাহলে এনি কার্স এটার উপর এটার উপর বেস করে বসাবো। তাহলে এনি কার্সটা এখানে একটা কি প্লুরাল, যেহেতু প্লুরাল আছে তাহলে ভার্বটা প্লুরাল হবে, তাহলে আনসার হবে কি আর। এটা হচ্ছে সঠিক আনসার। এরপর দেয়ার আছে, ঠিক আছে, 20 মান্থস ইন আ ইয়ার। তাহলে 12 মান্থ আছে, তাহলে 12 মান্থস আছে একটা প্লুরাল, তাহলে প্লুরাল হওয়ার কারণে এখানে প্লুরালে হবে ইন এ ইয়ার। 12 যে 12 মাসে এক বছর হয়, যে 6 ঋতুতে 6 সিজন ইন বাংলাদেশ, তাহলে কি হবে? এখানে আমরা আর ফর্মটা বসাবো। কোন ফর্ম বসাচ্ছি? আর। হিয়ার ড্যাশ বুকস এন্ড ব্যাগস দ্যাট আই লস্ট লাস্ট উইক। এখানে হচ্ছে একটা বই এবং গাইড আছে, যেটা হচ্ছে আমি গত ক্লাসে হচ্ছে আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে বুকস এবং ব্যাগস আছে, বুকস এবং কি আছে? ব্যাগস আছে, তাহলে এটা প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল। এটা প্লুরাল হওয়ার কারণে আমাদের ভার্বটা কি বসাবো? প্লুরাল বসাবো। তাহলে প্লুরাল কোথায় আছে? সে হচ্ছে এটার পরে প্লুরাল আছে। এবার দেয়ার সাম চেঞ্জেস হইছে। তাহলে সাম চেঞ্জেস, একটু চেঞ্জ না, সাম চেঞ্জেস বোঝাচ্ছে। এটা হচ্ছে একটা প্লুরাল আছে, শোন না, আমাদের এখানে প্লুরাল হবে, আনসার হবে হ্যাভ বিন। আনসার কি হবে? হ্যাভ বিন। সরি, হ্যাঁ হ্যাভ বিন হবে, যেহেতু প্লুরাল আছে। এরপর হচ্ছে ফিউ মেনি সাম। ফিউ মেনি সাম নিয়েও একটু আলোচনা করছি। ফিউ মেনি সামের ক্ষেত্রে প্লুরাল ভার্ব, অথবা ফিউ মেনি সামের পর প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হয়। মেনি সাম অথবা সেভারাল ডিটারমিনার পর প্লুরাল, অর্থাৎ এগুলোর পর প্লুরাল হলে প্লুরাল হয়। অর্থাৎ ফিউ মেনি সাম, এগুলো একটু এক্সট্রা করে দেখতে হবে। সাথে সেন্টেন্সে যদি কখনো ফিউ থাকে, মেনি থাকে, সাম থাকে, ফিউ থাকে, মেনি থাকে, সাম থাকে, এগুলোর উপর প্লুরাল থাকলে প্লুরাল ফর্ম তো ব্যবহার করব। আর যদি সেন্টেন্সে সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। আবার বলছি, এগুলোর উপর প্লুরাল ফর্ম থাকলে প্লুরাল ফর্ম ব্যবহার করব, আর এগুলোর উপর যদি কখনো সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ওই সিঙ্গুলার ফর্মটাই ব্যবহার করব। এগুলো ইজিলি আমরা পারবো। সিঙ্গুলার প্লুরাল ফর্ম থাকলে প্লুরাল ফর্ম, আর সিঙ্গুলার ফর্ম থাকলে কি হবে? সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে a few শেপ আছে, তাহলে ফিউ শেপের ক্ষেত্রে আমরা প্লুরাল থাকলে প্লুরাল ফর্ম ইউজ করবো, আর সিঙ্গুলার থাকলে আমরা কি ইউজ করবো? সিঙ্গুলার যে পার্ট আছে সে সিঙ্গুলার পার্ট ইউজ করবো। জাস্ট এখানে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নই দিছে যে 186 থেকে, এখানে আনসার হবে আর। কোনটা আনসার বসাবো? সেটা হচ্ছে আর টা আনসার বসাবো। আমরা মনে হয় প্রায় শেষের দিকে চলে আসলাম। এরপর হচ্ছে নান নিয়ে। নান নিয়ে সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম। নান অফ এর ক্ষেত্রে প্লুরাল নাউন অফ এর ক্ষেত্রে ডিফারেন্স মেনটেন করবে। সেটা হচ্ছে প্লুরাল নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব হতে পারে। নাউনকে নির্দেশকারী, এখানে হচ্ছে অনেকটা অর্থের উপর বেস করে বসাবো। আমরা জাস্ট এক্সাম্পল গুলো একটু দেখবো। অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, দে আর লেফট। এখানে কোনোটাই বাকি নাই, তাহলে এখানে কোনটা মিলে? আর লেফট। এখানে কি আর কোনোটা বাকি আছে? কিছু অবশিষ্ট আছে? আর লেফট, যে নান লেফট, তার নান, তার এখানে অনেকগুলোকে বোঝাচ্ছে। নান অফ দ্য স্টুডেন্ট, তার নান অফ দ্য স্টুডেন্ট একার, যে কোনো স্টুডেন্টটা গাড়িতে নেই। তাহলে এক্ষেত্রে অনেক সময় ছাত্রদের কারো গাড়িতে নেই, তাহলে নাউন অফ এর পরে যদি অফ থাকে সেক্ষেত্রে আবার ডিফারেন্স মেনটেন করবে। তাহলে অফ এর পর ওইটা প্লুরাল হলে এটা সিঙ্গুলার, অর্থাৎ নাউনটা প্লুরাল হলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এরপর নান ড্যাশ, তার নান আছে, তার নান কি হবে? নান আর হ্যাভ। যদি শুধু নান থাকে তখন সেক্ষেত্রে প্লুরাল হবে, উভয় হতে পারে। তবে সেক্ষেত্রে অর্থের উপর অনেক কিছু বেশ করে বসাবো আমরা। এবার দেখেন নান অফ প্যান্স হবে, প্যান্সের পর এটা সিঙ্গুলার হবে। তাহলে প্যান্স আছে, প্যানের পর আমরা কি বসাইছি? সিঙ্গুলার বসাইছি। যদি অফ থাকে তখন সেটা ভিন্ন অর্থ প্রকাশ করবে, যেটা আমরা আগে পড়েছিলাম যে ইদার অফ, নিদার অফ, ওয়ান অফ দা, এই যে এই বিষয়গুলো যেটা পড়েছিলাম এইটার উপর বেস করে সিমিলার ভাবে আমরা বিষয়গুলো ইউজ করবো। এরপর নান অফ দ্য স্টুডেন্ট ড্যাশ দ্য এক্সামিনেন্ট, যে কোনো স্টুডেন্ট এক্সাম গুলো দিচ্ছিল, এরকম কোনো স্টুডেন্ট নেই। তার নান অফ দ্য স্টুডেন্ট আছে, তাহলে নান অফ দ্য যেহেতু স্টুডেন্ট আছে তাহলে আমাদের এখানে এটা প্লুরাল আছে। এটা কি আছে? একটা প্লুরাল। এটা যেহেতু প্লুরাল আছে, আমাদের যেটা ভার্ব আছে ওই ভার্বটাও আমরা কি বসাবো? একটা সিঙ্গুলার বসাবো, এই প্লুরালে বসাবো। সিঙ্গুলার ওয়ার্ডের কথা, এটা সিঙ্গুলার। এখানে হচ্ছে তুমি দুইটা আনসার দিতে পারবা, দুইটাই তো আনসার হবে ওদের আনসার অনুসারে। কিন্তু এটা ক্লিপ স্টুপের একটা প্রশ্ন, ক্লিপ স্টুপের থেকে সরাসরি নেওয়া। ওই জন্য হচ্ছে 191 নম্বরটা, যদি একটা বই থেকে সরাসরি একটা লাইন দেওয়া, যার জন্য এখানে আনসার হবে সে হচ্ছে আমাদের ডি নাম্বারটা আনসার, সে হচ্ছে হ্যাভ ফিনিশড। কি হবে আনসার? সে হচ্ছে হ্যাভ ফিনিশড হবে। আমাদের মনে হয় আরো 100 প্রশ্ন আছে, এখানে অনেকগুলো প্রশ্ন। তারপর হুইচ অফ দিস ইজ কারেক্ট, নিচের কোনটি কারেক্ট? তাহলে কারেক্ট কোনটা পাচ্ছি? তাহলে কারেক্ট আমরা পাচ্ছি সে হচ্ছে এ এবং সি। এটা সিঙ্গুলার হবে, প্লুরাল হবে, দুইটাই। অর্থাৎ এটার পর আমরা সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার বসাবো, আর এটার পর যদি প্লুরাল থাকে তাহলে আমরা কি বসাবো? প্লুরালে বসাবো। অনেক সময়
আমাদের একটা ক্যালকুলেশন থাকতে পারে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং অনেকে কিন্তু আমরা ভুল করে ফেলতে পারি। অনেক সময় আমার যদি ক্যালকুলেশন থাকে লাইক 2 to 4, এখানে কিছু পার্ট আছে যে 5 মেক্স ইজ ইকুয়াল 10, 5 times 2 এর ইকুয়াল, এই ধরনের ইকুয়াল থাকতে পারে। অর্থাৎ এক কথায় ক্যালকুলেশন জাতীয় যে বিষয়গুলো আছে, ক্যালকুলেশন জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কিছু জিনিস মনে রাখবো, সেগুলো সবসময় সিঙ্গুলার হয়, সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। যেমন 2 to makes 4, মেক হবে না, 2 to makes 4। তাহলে এই কয়েকটা আর ক্ষেত্রে, অর্থাৎ মাস্টার বইতে যখন আমরা প্রিপারেশন নিব বা যখন আমরা পড়বো, তখন আমরা এখানে যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো আমরা একটু বারবার দেখবো। এক্সাম্পল গুলো আমাদেরকে একটু বারবার দেখতে হবে। এক্সাম্পল গুলো যদি আমরা একটু বারবার দেখি, তাহলে দেখা যাবে কি আমরা এটাতে খুবই ভালো করতে পারছি, এটাতে আমরা খুবই ভালো করতে পারবো। আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা 194 থেকে একটু যাব। এটা আমি আগেও পড়াইছিলাম, সেটা হচ্ছে ওয়ান বডি থিং। পড়াইছিলাম কিনা একটু মনে পড়ে, এখানে দেখেন তো যে ওয়ান বডি থিং যদি কখনো সেন্টেন্সে থাকে, তখন সবসময় আমরা সিঙ্গুলার বসাবো। যেমন 194টা কি আছে, সেটা হচ্ছে এভরিবডি, তাহলে এভরিবডির সাথে সিঙ্গুলার হবে, তাহলে হ্যাজ গন হবে। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। কোনটা সঠিক আনসার? এটা হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে এখানে সঠিক আনসার। যেমন দেখেন এখানে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এরপর হচ্ছে 195, তাহলে 195 কি আছে, সেটা হচ্ছে any of the witness, তাহলে any আছে, তাহলে এর সাথে সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার হলে এখানে বিন আছে, বিন থাকার কারণে এখানে হচ্ছে হ্যাসে বসাবো। এখানে ইয়েট আছে, তো ইয়েট থাকা মানে সেটা হচ্ছে একটা পারফেক্টে থাকা, কিসে থাকা, একটা পারফেক্টে থাকা। এভরিবডি ওয়েন্টস টু গো দ্য সিনেমা বাট নোবডি, সবাই হচ্ছে সিনেমাতে যেতে চায় বাট কেউ না, তাহলে এভরিবডি আছে, তাহলে এটা সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে এখানে কোনো পেসিভ মোডে আছে কিনা, পেসিভ মোডে নেই, তাহলে আনসার হবে কি, সিমসটা সঠিক আনসার হবে। কোনটা আনসার হবে সঠিক আনসার? সিম যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর বহুতত্ত্বে, মানে অনেক সময় বহুত অফ দ্য মাইন্ড, বহুতের ক্ষেত্রে পোরাল সাবজেক্ট পোরাল ভার্ব হয়ে থাকে, এক্ষেত্রে একটু ব্যতিক্রম। বহুত অফ পিকস পোরাল আছে, এটা সেক্ষেত্রে আমরা ভার্বটা কি বসাবো, পোরাল বসাবো, তাহলে এখানে আনসার হবে আটটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। কোনটা সঠিক আনসার? যেটা আর আছে এটা হচ্ছে আমাদের এখানে কি সঠিক আনসার, এখানে যেটা আর আছে আটটা হচ্ছে আমাদের এখানে কি সঠিক আনসার। এরপর নিদার অফ দ্য, তাহলে নিদার অফ মাই, এক্ষেত্রে তো সিঙ্গুলার হবে, সো এখানে বোথ এন্ড বোথ বি লাইকিং, কিন্তু ব্যতিক্রম কনসেপ্ট। এরপর মোস্ট অফ দ্য থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে, মোস্ট অফ ডিটারমিনার থেকে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, মোস্ট অফ এর পরে আনকাউন্টেবল অথবা সিঙ্গুলার নাউন থাকলে পরবর্তী সিঙ্গুলার ভার্ব অথবা পোরাল নাউন হবে। যেমন মোস্ট অফ, তাহলে মোস্ট অফ এর পরে আমরা এখানে যেটা বসাবো, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, আর হচ্ছে এখানে ওই আগের কনসেপ্টের মতো সবগুলো সিমিলার, যে আগে যে কনসেপ্টগুলো আমরা পড়েছি সেই কনসেপ্টের উপর আমাদের সবগুলো বিষয়গুলো সিমিলার আছে। এরপর হচ্ছে আমাদের এখানে, এরপর যদি আমরা এখানে যাই কিছু কালেকটিভ নাউন, তাহলে কালেকটিভ নাউন নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে হচ্ছে কনসেপ্টগুলো বলেছিলাম। পোরাল কালেকটিভ নাউন, অর্থাৎ কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমার বিষয়টা কি হয়, সবসময় পোরাল হয়, এটা বোঝানো হচ্ছে। 101-এর দ্য পুলিশের সাথে এখানে সিঙ্গুলারে হবে, তো সিঙ্গুলার ক্ষেত্রে আমরা এখানে ওয়াজটা ব্যবহার করবো, কারণ এখানে ইয়েস্টারে কথা বলা আছে। এরপর 102, সেটা হচ্ছে দ্য পুলিশ কি করছে, দ্য পুলিশ ওয়ার ইনফর্ম। অনেক সময় দ্য পুলিশ কি আছে, সেটা হচ্ছে পিপল, এটার খালি পোরাল ভার্ব করে পোরাল নাম। এখানে দ্য পুলিশ যদি পোরাল, অনেক সময় পোরাল ভার্বকে গ্রহণ করে, বা এটা পোরাল কালেকটিভ নাউন। পিপল পুলিশ ওরা পোরালকে গ্রহণ করে। সরি, এখানে একটা ভুল করে ফেলছি, এটা একটু দেখেন, এটা একটু আমরা একটু মনোযোগ সহকারে কনসেপ্টটা দেখি। আমি শুট করতে করতে টাইট হয়ে গেছি। কি আছে এখানে, পুলিশ, পিপল অথবা ক্যাটেল, এটা হচ্ছে পোরাল কালেকটিভ নাম। পোরাল কালেকটিভ নাম থাকার কারণে আমরা যেটা ভার্ব আছে ওই ভার্বটা কি হবে, পোরাল হবে। পোরাল, এটা যদি পোরাল কালেকটিভ নাউন আছে, ওই জন্য আমি যেটা ভার্ব ইউজ করব, ওই ভার্ব যে ভার্বটা হবে সে ভার্বটা আমাদের একটা কি হবে, পোরাল ফর্মে হবে। দেখা যাচ্ছে এখানে, দেখি এটা যদি পোরাল থাকে তাহলে আমরা বাকি পার্টটাকে ইউজ করবো, পোরাল ফর্ম ইউজ করবো। সেজন্য দ্য পুলিশ আছে, দ্য পুলিশের সাথে কয়েকটা শব্দ মনে রাখবে, পুলিশ, পিপল, ক্যাটেল, এগুলো হচ্ছে পোরাল কালেকটিভ নাউন। এই জন্য আমরা এখানে পোরাল ফর্মটা ইউজ করবো। আনসার হবে অয়ার। কোনটা আনসার হবে, সেটা হচ্ছে অয়ার। আমার এক্সাম্পল গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা পড়ার সময় কিন্তু এক্সাম্পল গুলো একটু ভালো মতো দেখবো। এরপর চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, সেটা হচ্ছে দ্য পুলিশের সাথে অয়ার হয়, তাহলে অয়ার যুক্ত আমরা এখানে কি বসাবো, অয়ার ইনফর্ম টু দ্য ম্যাটার, যে ম্যাটারটা ছিল সে ম্যাটারটা ইনফর্ম করেছে। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য পুলিশ আছে, তাহলে পুলিশের পর এটা পোরাল ফর্ম হবে, তো পোরাল ফর্ম হওয়ার কারণে আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আর ওপেন হ্যাভলেস, আর ওপেন কি হ্যাভলেস। এরপর ক্যাটেলের সাধারণত পোরাল হয়, তাহলে পোরাল হওয়ার কারণে এখানে কি হবে, আর হবে। ক্যাটেলস হবে না, অ্যাস হবে না, পিপলস হয় না, এগুলো হচ্ছে পোরাল। পুলিশ হয় না, ওকে। এরপর কালেকটিভ নাউন দ্বারা যদি কখনো ইউনিট বোঝায়, কালেকটিভ নাউন দ্বারা যদি কখনো ইউনিট বোঝায়, তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার। যেমন আওয়ার মুভ, উচ্চিষ্ট জড়তা, ছাত্র বকগুট করেছে, তাহলে কি হবে, হ্যাজ। এখানে আমরা কি বসাচ্ছি, 105-এর
আনসার কি হবে? সেটা হচ্ছে হ্যাসে হবে। 105 এর আনসার কি হবে? 105 এর আনসার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের হ্যাশটাই আনসার হবে। কোনটা আনসার হবে? সেটা হচ্ছে হ্যাশটাই আনসার হবে। যেহেতু আমাদের এটা অনেক বড় একটা কনসেপ্ট, ইউট্রানে মনে হয় অলমোস্ট আরো 100 আছে। আমার কত মিনিট হয়েছে একটু দেখে এতটুকু পর্যন্ত, দেন আমরা নেক্সট পার্টে যাব। আমাদের অলমোস্ট হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 50 মিনিট। আমি ভিডিওগুলো বড় করছি না, আমরা দরকার পড়তে আমরা 3টি পার্টে হচ্ছে আলাদা আলাদা ভাবে করবো আর কি। সো আমাদের ইতিমধ্যে যে আমাদের সাবজেক্ট ভার্ব ইংলিমেন্টের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এটাই শেষ। তৃতীয় অংশ আমরা ইউ ট্রানে 100টা কোয়েশন আছে, অর্থাৎ ইউ ট্রান যখন আমরা যাব এখানে হচ্ছে অলমোস্ট 100টা কোয়েশন আছে। এই 100টা কোয়েশন গুলো আমরা এখান থেকে প্র্যাকটিস করবো। এরপরে হচ্ছে ভিডিওটা পাবেন। সো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের আইটি ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই।